আমরা কিন্তু সবসময় ১৭ বছর যাবত আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমরা কিন্তু সবসময় আমাদের বুকের ভিতর একটা প্রত্যাশা ছিল, আশা ছিল যে টুডে অর টুমোরো এই স্বৈরাচারকে আমরা হঠাতে সক্ষম হব আর কি। কিন্তু একটা মক্ষম টাইমের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের কিন্তু এই আন্দোলন সংগ্রামে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে ছিলাম। এক দফার যে দাবিটা আপনি বললেন যে এই সরকার যে স্বৈরাচারী সরকার যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে চেপে বসছিল, এইটা সরবে কিনা, মানে হতাশা কাজ করবে কিনা, বা এইটাকে আমরা কীভাবে সরাবো। আমরা প্রথম দিকে কয়েকবার আন্দোলন হয়েছে বিএনপির নেতৃত্বে, সেই আন্দোলনে আমরা এদেরকে সরাতে ব্যর্থ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যখন দেখেছে যে এই সরকারের অধীনে সকলেই কম বেশি ভুক্তভোগী, অত্যাচারিত, অবহেলিত, নির্যাতিত, তখন কিন্তু সকলেই একযোগে রাজপথে নেমে এসেছে এবং এক দফার দাবি কিন্তু ঘোষণা এসেছে। এই প্রেক্ষাপটে একটু বলে রাখি যে এক দফাটা আগে তো স্টুডেন্টরা অনেক কয়েকটা দফায় ছিল, এক দফাতে কেন আসলো? এক দফাতে আপনার যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, তারপরে আন্দোলনকারী ছাত্রদেরকে যারা নেতৃত্বে তাদেরকে ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে, দেদারসে গুলি করা হয়েছে, এবং এই অডিও আমরা 5 তারিখের পরে আমরা পেয়েছি। শেখ হাসিনা প্রকাশ্যে একজন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছেন যে উপর থেকে নির্দেশনা দেওয়া আছে এবং তাদেরকে যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করবে। এই প্রেক্ষাপট থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য অনেক দুরূহ ছিল। সকল বাংলাদেশের সকল মানুষই এইটাকে, শুধুমাত্র ফ্যাসিবাদী দলের সাথে যারা সংযুক্ত ছিল তারা বাদে বাংলাদেশের সকল জনগণই কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিল এবং আন্দোলন আস্তে আস্তে কিন্তু এক দফার দিকে ধাবিত হয়েছে।